আজ আমার সবথেকে আদরের মানুষটার বার্থডে, আর আমি কিচ্ছু করব না এটা হতে পারে কি? আমি আমার সামর্থ্যের থেকে বেশি দিয়ে করার চেষ্টা করি, আর এটা আমি খুব খুশি হই। আর জানো তো, ও স্মাইলটা দেখলে বুঝতে পারি যে আসলেই এই সেলিব্রেশন শুধু সেলিব্রেশন নয়, এক মুখ ভর্তি হাসি। তো বন্ধুরা, কেমন আছো? বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর মিষ্টি মিষ্টি গুড মর্নিং। আমার সকাল শুরু হয়েছে আজকে অনেক ব্যস্ততা দিয়ে আর অনেক 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 আনন্দ দিয়ে, কারণ আজ আমার প্রিয় মানুষটার জন্মদিন বলে কথা। আমি সকাল থেকে লুচি টুচি ভাজা, পায়েস বানানো, তরকারি করা, এই নানা রকম কিছু শুরু করে দিয়েছি একা হাতে। আর এর আনন্দ কষ্ট তো মালুমই দিচ্ছে না, মালুম দেবে কি করে? ও যে কত খুশি হবে তুমি জানো না। ওর জন্য শুধু আমি এই দিনটা পালন করি, আর সেভাবে কেউই করে না। সেভাবে কেন বলছি, কেউই করে না। তো আমি এই দিনটাকে কোনো মতেই হারাতে দিতে পারি না। আজ 14টা বছর ধরে এইভাবেই করে আসছি, ভোরবেলা থেকে উঠে তড়ি ঘড়ি রান্না বান্না সব কিছু। আর আজ জানো তো, শরীরটা ঠিক ভালো না থাকার জন্য একটু দেরিতে শুরু করেছি। আমার সব কিছু রেডি হয়ে যাওয়ার পর ওকে আমি 3বার পায়েস খাইয়ে দিলাম, তারপর ওকে খাওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। ও বললো ওখানে খুব গরম মৌ, আমি ভেতরে বসবো। আমি যে ওকে তখন কী গল্প শোনাচ্ছিলাম জানি না, কিন্তু ও মুখটা সরিয়ে নিচ্ছিল বলে ঘাটটা ধরে চুমু দিলাম। এরপর রান্নার জোগাড় রয়েছে, তো আমি চলে এলাম। এখানে আমি পেস্ট বানাচ্ছি আদা রসুনের। একটু চিকেন করব, তো অন্য কিছু করতাম যদি নিজে বাজার যেতাম, তো নিজে বাজার যাওয়ার সুযোগ হলো না। ওই যে বললাম না, দেরিতে সব কিছু করেছি। যাই হোক, এই যে আমাদের পায়েল, ও এনে দিয়েছে আমাকে মিষ্টি, মাংস, এভরিথিং। তো আমি এখানে এই যে রেডি করে নিয়েছি 5 রকমের ভাজা, মাংস, চাটনি, পাঁপড় আর এই যে মিষ্টি। ও সব কিছুই অনেক পছন্দ করে। আর এই যে ড্রাই ফ্রুট দিয়ে চাটনিটা না ওর খুব পছন্দের। আমি সব ওর পছন্দ মতোই করেছি। ছেলের খাওয়া অনেক আগে হয়ে গেছে, তো ওর বাবা যেহেতু লেট করছিল তাই আমি ওকে লেট করাইনি, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো বাবা, বেটু সবার হয়ে গেছে, এদিকে আমরাও বসে যাচ্ছি। তেমন কাউকে নেমন্তন্ন করিনি, তো ওই আর কি পাশের বাড়ির পায়েল, অভিজিৎ, এরাই আর কি। শুভকেও বলেছিলাম কিন্তু ও ছিল না। এরপর একটু মিষ্টি 3বার খাইয়ে দিলাম 5 রকমের। ছেলের খুব রাগ হয়েছে, ওর পছন্দের মিষ্টিটা আমি ওর বাবাকে খাইয়ে দিয়েছি। সবাই আমরা ওই নিয়েই হাসাহাসি করছিলাম। আর এরপর এই যে ভাতের থালায় বসে গেছি আমরা সবাই। মানুষ খুব খুশি ছিল, আমি তোমাদের আর কি বলবো। সন্ধেবেলায় আমাদের সবাইকে সারপ্রাইজ করে অভিজিৎ নিয়ে এলো কেকটা। আমি তো দেখেই অবাক হয়ে গেছি। আরে কেক নিয়ে এসেছিস? দাদার বার্থডে কেক কাটা হবে না সেটা হতে পারে? ওরা যে নিয়ে এসেছে, আমি যে তাতে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। অনেক সময় হয় না, আমরা রিটার্ন গিফট পাই, এটাই হচ্ছে রিটার্ন গিফট। যেই ভালোবাসাটা আমরা দেই কাউকে, সেই ভালোবাসাটা ঠিক কোনো না কোনোভাবে তোমাদের কাছে ঘুরে আসবেই আসবে। অনেক বিউটিফুল কেক, আর ওটা হচ্ছে থেকে সরো। আর কেকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর। এই যে কেকটা অনেক সুন্দর, আর এটা গিফট করেছে অভিজিৎ আর শুভ। অনেক বিউটিফুল একটা কেক। এবং সাদা রঙের একটা কি বেরিয়েছে, চকলেটের একটা দড়ি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মানস নন্দী, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ওর জীবনের সব ইচ্ছে পূরণ করতে পারে। আমার মনের সেইটুকুই চাওয়া, আর কিচ্ছু না। আর ভালো থাকুক, সুস্থ থাকুক, এইগুলোই। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল বাটনটা টিপে দিতে ভুলো না, যাতে ভিডিও এলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।